এইদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুদাই তিনি কান্না করতে লাগলেন, ছটফট করতে লাগলেন। হাজরা তিনি পেরেশান হয়ে গেলেন, এখন পানি কোথায় পাবো? আমি যদি না খাই, আমার যদি পানির ব্যবস্থা না হয়, তো আমার দুধের স্তনের মধ্যে দুধ আসবে না। আর ইসমাঈল তো সে খিদায় ছটফট করতেছে, তিনি পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে হাজরা তিনি সাফা এবং মারওয়াতে দৌড় দিয়ে গেলেন। ভাবলেন হয়তো এই পাহাড়ের উপর উঠে যদি আমি তাকাই, দূর থেকে কাউকে দেখবো অথবা কোনো পানির সন্ধান পাবো। তিনি সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করলেন, আর আরোহণ করে তিনি তাকাইলেন, দেখলেন কোনো পানির সন্ধান নেই, কোনো মানুষ নেই, কাউকে দেখা যাচ্ছে না। আবার দৌড়িয়ে তিনি মারওয়া পাহাড়ে উঠলেন। সেখানে যাওয়ার পর তিনি তাকাইলেন, পানির সন্ধান চাইলেন, কিন্তু কোনো পানি নাই। এইভাবে হাজরা তিনি 7 বার চক্কর লাগাইলেন, 7 বার সাফা এবং মারওয়া এই পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে 7 বার তিনি চক্কর লাগাইলেন এবং প্রত্যেকবার আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক এমন মরুভূমিতে তোমার আদেশে তোমার পয়গম্বর ইব্রাহিম আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে গিয়েছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। 7 বার উঠলেন, 7 বার দোয়া করলেন, 7 বার তওয়াফ সাই করলেন এবং দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরার দোয়াকে এমন ভাবে কবুল করলেন যে মরুভূমির মধ্যে কোনো পানি না। আল্লাহ পাক জিবরাইলে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যাও আমার পয়গম্বর ইসমাঈলের জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। মুহতারাম হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কান্না করতে করতে মাটির মধ্যে তিনি পা মারতেছিলেন, অথবা অন্য riwayতের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি মাটির মধ্যে পা দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে এই আঘাতের বদৌলতে আল্লাহ মাটির ভিতর থেকে পানির ব্যবস্থা করে দিয়েছে। কাবা শরীফের নির্মাণের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা ছিল। যে সময় বাইতুল্লাহর আশেপাশে কোনো আবাদ ছিল না, মানুষ ছিল না, মরুভূমি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, বললেন তুমি তোমার স্ত্রী হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বালক, দুধের শিশু, এমন অবস্থা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, তুমি তোমার স্ত্রী এবং ছেলেকে ওখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কোনো প্রশ্ন করলেন না, আল্লাহ কেন রাখবো? আমান্না সাল্লামনা, যাই আদেশ করলেন তিনি তাই করলেন, কোনো প্রশ্ন করলেন না। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো ধরনের আপত্তি চলবে না। মুসলমান এই নামের অর্থ হলো এটা, আল্লাহ আদেশ করছে এটা মেনেই নিতে হবে আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কোনো প্রশ্ন করলেন না, কোনো আবেদন করলেন না, কেন আমি রাখবো? আল্লাহর আদেশ আসছে। তিনি তার দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে বাইতুল্লাহর পাশে রেখে তিনি চলে গেলেন। স্ত্রীকেও কিছু বললেন না যে আল্লাহর আদেশে তোমাকে এখানে রেখে আসলাম। রাখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, তার স্ত্রী হাজরা তিনি বারবার পিছন থেকে বলতে লাগলেন, এই মরুভূমির মধ্যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, কোনো কারণ, কোনো কিছু বুঝলাম না। কয়েকবার ডাক দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইলে তার ছেলের মহব্বত, স্ত্রীর মহব্বত লেগে যাবে।
হয়তো আল্লাহর আদেশ মানতে কোন রকম এদিক সেদিক হয়ে যাবে, এই জন্য তিনি পিছনের দিকে তাকালেন না। এরপর বারবার যখন হাজেরা তিনি বললেন যে আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ এটা আল্লাহর আদেশ। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর হাজেরা তিনি বললেন, আমার আর কোনো আপত্তি নেই, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, যেহেতু আমার রব আমাকে আদেশ করেছে এখানে থাকার জন্য, তো আল্লাহ আমার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। মরুভূমি, কোনো গাছ নেই, কোনো বৃক্ষ নেই, কোনো ফল গাছ নেই। এই কথা যখন বললেন, হাজেরার আর কোনো কথা নেই, তিনি বললেন আল্লাহর আদেশে আমার এখানে কোনো আপত্তি নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চলতে যখন এমন দূরবর্তী চলে গেলেন, আর দেখা যায় না, ছেলে এবং তার স্ত্রীকে আর তিনি দেখতে পাচ্ছেন না, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চলতে যখন তিনি এমন জায়গায় পৌঁছলেন, পিছনের দিকে তাকাইলে আর ছেলে এবং স্ত্রীকে দেখা যায় না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি আমার পরিবারকে, আমি আমার ছেলেকে, আমি আমার পরিবারকে তোমার আদেশে আমি এই মরুভূমির মধ্যে রেখে গেলাম। এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, এমন মরুভূমি, কোনো ফলের গাছ নাই, কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি আমার পরিবার পরিজনকে এখানে রেখে গেলাম। বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, সম্মানিত ঘরের নিকটে এমন একটি মরুভূমি যেখানে কোনো মানুষ নেই, কোনো গাছপালা, কোনো পানির ব্যবস্থা নাই। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন মরুভূমি, এখানে কোনো মানুষ আসবে না, তুমি মানুষের দিলকে এই ঘরের সাথে সম্পর্ক করে দাও, এই জায়গার দিকে মানুষের দিলের আকৃষ্টতা বাড়িয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর দোয়া করলেন আল্লাহ তাদেরকে ফল ফলাদের ব্যবস্থা করে দাও। এমন মরুভূমি যেখানে কোনো ফল গাছ নাই, পানির ব্যবস্থা করে দাও, মানুষের ব্যবস্থা করে দাও, মানুষের বসতির ব্যবস্থা করে দাও। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হাজেরার সাথে কিছু পানি ছিল, কিছু খাবার ছিল, খাবার পানি উভয়টা শেষ হয়ে গেল। এক পর্যায়ে যখন পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, আর তার স্তনের দুধও শেষ হয়ে গেল। এইদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধায় তিনি কান্না করতে লাগলেন, ছটফট করতে লাগলেন। হাজেরা তিনি পেরেশান হয়ে গেলেন, এখন পানি কোথায় পাবো? আমি যদি না খাই, আমার যদি পানির ব্যবস্থা না হয়, তো আমার দুধের স্তনের মধ্যে দুধ আসবে না। আর ইসমাঈল তো সে খিদায় ছটফট করতেছে, তিনি পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে হাজেরা তিনি সাফা এবং মারওয়াতে দৌড় দিয়ে গেলেন। ভাবলেন হয়তো এই পাহাড়ের উপর উঠিয়ে যদি আমি তাকাই, দূর থেকে কাউকে দেখবো অথবা কোনো পানির সন্ধান পাবো। তিনি সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করলেন, আর আরোহণ করে তিনি তাকাইলেন, দেখলেন কোনো পানির সন্ধান নেই, কোনো মানুষ নেই, কাউকে দেখা যাচ্ছে না। আবার দৌড়িয়ে তিনি মারওয়া পাহাড়ে উঠলেন। সেখানে যাওয়ার পর তিনি তাকাইলেন, পানির সন্ধান চাইলেন, কিন্তু কোনো পানি নাই। এইভাবে হাজেরা তিনি 7 বার চক্কর লাগাইলেন, 7 বার সাফা এবং মারওয়া এই পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যে 7 বার তিনি চক্কর লাগাইলেন।
এবং প্রত্যেকবার আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক এমন মরুভূমিতে তোমার আদেশে তোমার পয়গম্বর ইব্রাহিম আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে গিয়েছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। 7 বার উঠলেন, 7 বার দোয়া করলেন, 7 বার তওয়াফ সাই করলেন এবং দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরার দোয়াকে এমন ভাবে কবুল করলেন যে মরুভূমির মধ্যে কোনো পানি না। আল্লাহ পাক জিবরাইলে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যাও আমার পয়গম্বর ইসমাঈলের জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। মুহতারাম হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কান্না করতে করতে মাটির মধ্যে তিনি পা মারতেছিলেন, অথবা অন্য riwayতের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি মাটির মধ্যে পা দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে এই আঘাতের বদৌলতে আল্লাহ মাটির ভিতর থেকে পানির ব্যবস্থা করে দিয়েছে। আঘাত করলেন পা দিয়ে, জমিনের মধ্যে মরুভূমি কোনো পানি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরার দোয়াকে কবুল করলেন। তিনি দোয়া করেছিলেন সাফা এবং মারওয়া পাহাড়ে। এই জন্য হাদিসের মধ্যে আসছে এই 2 পাহাড়ে যখন সাই করা হবে, প্রত্যেক পাহাড়ে উঠে দোয়া করা। এই জায়গাগুলোতে দুনো পাহাড়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া করতেন, হাদিসের মধ্যে আসছে যারা হজে যাবেন, সাই করবেন, এই জায়গাগুলোতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। হাজেরা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন আর পানির ব্যবস্থা করে দিলেন। হঠাৎ ডাক আসলো, হাজেরা এই তো দেখো এখানে পানির ব্যবস্থা হয়ে গেছে। হাজেরা তিনি ভাবতে লাগলেন, মনে হয় যেন আমার কানের মধ্যে এমনি কোন আওয়াজ আসতেছে। তিনি আওয়াজ শুনেও তিনি নামলেন না। আবার আওয়াজ আসলো, 3 বার যখন আওয়াজ আসলো তিনি তখন তাকিয়ে দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি থেকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছে। হাজেরা তিনি এসে দেখলেন পানির ব্যবস্থা, আল্লাহ জমিনের ভিতর থেকে পানির নহরের ব্যবস্থা করে দিলেন। জমিন থেকে পানি অটোমেটিক উঠতে লাগলো। হাজেরা তিনি ভাবলেন এইভাবে যদি পানি উঠে, পানি বিভিন্ন দিকে চলে যাবে, পানি হয়তো শেষ হয়ে যাবে। এই জন্য তিনি চারপাশ দিয়ে এভাবে বাঁধ দিলেন বালু দিয়ে, এবং একটা কুকুর আকৃতি ধারণ করে পানির বললেন ঝমঝম। সুরিয়ানি ভাষায় থামা, এই শব্দের সুরিয়ানি শব্দ হলো জমজম। এই পানি তুমি থেমে যাও। হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হাজেরা তিনি পানিকে বাদ না দিতেন আর জমজম বলে না থামাইতেন, আল্লাহ এই জায়গা থেকে পুরা পৃথিবীর মধ্যে পানির নহরের ব্যবস্থা করে দিতেন। তিনি যদি বাদ না দিতেন তাহলে আল্লাহ এই কূপ থেকে এমন নহরের ব্যবস্থা করে দিতেন, পুরা পৃথিবীর আনাচে কানাচে পানি পৌঁছে দিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরার দোয়াকে এমন কবুল করলেন, মরুভূমি যেখানে কোনো পানি নেই, বালি আর বালি, এই জায়গা থেকে তার দোয়ার বদৌলতে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, এই পানি এমন বরকতময়, আল্লাহ তাআলা এই পানির মধ্যে এমন বরকত, এমন ফজিলত রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ জমজম লিমা শুরিবালা, এই জমজম পানি যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ তিনি তাওয়াফ করতে লাগলেন, নামাজ পড়লেন, মাকাম ইব্রাহিমের নামাজ পড়লেন, দোয়া করলেন, ইস্তেলাম করলেন। এমন সময় একজন সাহাবী আবু যর, তার সাথে বিশ্বনবীর সাথে দেখা। বিশ্বনবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন গোত্রের? তিনি বললেন, আমি গেফার গোত্রের। এরপর এক পর্যায়ে আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি এখানে আজ 1 মাস পর্যন্ত আমি বাইতুল্লাহতে অবস্থান করেছি। বিশ্বনবী জিজ্ঞেস করলেন তুমি 1 মাস পর্যন্ত এই বাইতুল্লাহতে অবস্থান করেছো, তোমার খাবার কি? তুমি কি খেয়ে 1 মাস পর্যন্ত এখানে অবস্থান করলা? আবু যর বললেন ইয়া রাসূলুল্লাহ মালি তুআমুন, আমার কোনো খাবার নেই, কোনো পানি নেই আমার কাছে, একমাত্র মায়ে জমজম। এই জমজমের পানি পান করে আমি 1 মাস পর্যন্ত এখানে অবস্থান করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু যর তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এই 1 মাসে পানি পান করে আমার শরীরের শারীরিক অবস্থা অনেক উন্নত হয়ে গিয়েছে। এই কথা যখন বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো এমন একটি বরকতময় পানি, এই পানির মধ্যে আল্লাহ ক্ষুধা মিটানোর এই যোগ্যতায় শক্তি রেখেছেন। বলো সুবহানাল্লাহ। এটা এমন একটি পানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা মুবারাকা, এটি হলো বরকতময় পানি। ইন্নাহা তুআমু কওমিন, এটি শুধু পিপাসা নিবারণ করে বিষয় এটা এমন না, এই পানির মধ্যে আল্লাহ ক্ষুধা নিবারণের যোগ্যতাও দিয়ে দিয়েছে। এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের যোগ্যতাও কি আল্লাহ দিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস নকল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم فيه طعام من الطعم وشفاء من السقم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে দামি পানি হলো জমজমের পানি। আল্লাহ পাক এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের যোগ্যতা শক্তি দিয়েছেন। শুধু তাই না, কোন রোগের জন্য রোগ ভালো হওয়ার জন্য এই উদ্দেশ্যে কেউ যদি পানি পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই রোগকে আল্লাহ দূর করে দেবে। এমন শক্তি যোগ্যতা দান করছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি আল্লাহ রাসূল বলে খায়রু মাইন আলা ওয়াজহিল আরদ, জমিনের উপরে জমজমের পানির চাইতে দামি পানি আল্লাহ পৃথিবীতে আর কোনো পানিকে সৃষ্টি করেন। এই পানির পান করারও কি নিয়ম আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা শারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান মিন জামজামা। ইবনে আব্বাস তিনি বলেন আমি বিশ্ব নবীকে দেখলাম তিনি দাঁড়িয়ে এই জমজমের পানি পান করেছে। এমনি তো কোনো খাবার বসে খাওয়া সুন্নাহ, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাহ, দাঁড়িয়ে পান করা সুন্নাহ। বুখারী শরীফে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবি বকর তিনি বলেন ক্বালা কুনতু ইনদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আবি বকর তিনি বলেন আমি একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কিনারে ওনার নিকটে ছিলাম। এমন সময় দেখলাম ফাজাআহু রাজুলুন, একজন লোক এসে উপস্থিত হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞেস করলেন মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে আসলে? ওই লোক বলল মিন জমজম, আমি জমজমের কুয়ার কাছ থেকে আসলাম। ক্বালা ফাশারিবতু মিনহা কামা ইয়ানবাগি। ইবনে আব্বাস তিনি বললেন তুমি কি জমজমের পানি যেমন ভাবে পান করা দরকার ছিল ওই আদব রক্ষা করে পানি পান করেছো? তখন এই লোক বললেন ওয়া কাইফা, এটা আবার কিভাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইদা শারিবতা মিনহা ফাস্তাকবিলিল কিবলাতা ওয়াজকুর ইসমাল্লাহ ওয়া তানাফফাস সালাসান ওয়া তাসমিউ মিনহা ফাইদা ফারাউতা ফাহমিদিল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস বললেন তুমি যখন জমজমের পানি পান করবা কেবলামুখী হবা,
কিবলার দিকে হয়ে তুমি দাঁড়াইবা। এরপর বিসমিল্লাহ বলে 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করবা এবং তৃপ্তি সহকারে পানি পান করবা। পানি যখন পান করা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। কিবলা দিকে হয়ে পানি পান করা, দাঁড়িয়ে বিসমিল্লাহ বলা এবং 3 শ্বাসে পানি পান। পাইলেন আর পানি পান করে ফেললেন এমনি সাধারণ পানির মতো। এমনি তো পানি পান করাও, সাধারণ পানি পান করার সুন্নত তরিকা হলো কি 3 শ্বাসে খাওয়া, পান করা। জমজমের পানি পশ্চিম দিকে কিবলা দিকে ফিরে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে 3 শ্বাসে পানি পান করা এবং পান করার পর আল্লাহর শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। এটা হলো জমজমের পানি পান করার কি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজরা যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি সাফা মারওয়াতে তিনি দৌড়াইলেন, তিনি সাই করলেন 7 বার তিনি সাই করলেন। হাজরার এই ইবাদত আল্লাহর কাছে এমন পছন্দনীয় হলো, এমন গ্রহণযোগ্যতা লাভ করলো, আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেক হাজির জন্য সাফা মারওয়া সাইকে ওয়াজিব করে দিয়েছে। একজন মহিলা তিনি পিপাসায় তিনি দৌড়াইলেন 7 বার, আর এই ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ এই বিধানটাকে, এই কাজটাকে হজের বিধান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হজ ফরজ হয়, সাহাবায়ে কেরাম হজ পালন করার জন্য তারা গেলেন, হজ পালন করলেন, তাওয়াফ করলেন। কিন্তু অনেকেই সাফা মারওয়াতে সাই করতে অস্বীকার জানাইলো, বলতে লাগলো যে জাহিলি যুগের মধ্যে এই 2টা পাহাড়ের মধ্যে 2টা মূর্তি ছিল, তারা মূর্তিকে সিজদা দেওয়ার জন্য 2টা পাহাড়ে সাই করত। এই জন্য সাহাবাই কেরাম তারা বললেন এটা জাহিলি যুগের কাজ, এখানে সাই করা যাবে না। কিছু কিছু আনসারী সাহাবী তারা বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওয়াফ করার কথা বললেন, সাই করার কথা বলেন নাই। এই জন্য আমরা এই 2 পাহাড়ের মধ্যে সাই করব না। এই যে সাহাবায়ে কেরাম কথোপকথন করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এটা হলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। সাফা মারওয়া কি? আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما। যারা হজ করবে, উমরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যে বলতে লাগলেন এটা জাহিলি যুগের আমল, এটা করা যাবে না। এখানে মূর্তি ছিল, এই 2 পাহাড়ের মধ্যবর্তী সাই করা যাবে না। আল্লাহ বলে দিলেন না না, এই 2 পাহাড়ের মধ্যে সাই করলে কোনো সমস্যা হবে না, গুনাহ হবে না, বরং আল্লাহ এই 2 পাহাড়ের সাইকে ওয়াজিব করে দিয়েছে। এই 2 পাহাড়ের সাইকে কি করছেন? ওয়াজিব করে দিয়েছে প্রত্যেক হাজির জন্য। হজের কিছু ফরজ, কিছু ওয়াজিব। এই 2 পাহাড়ে সাই করা, মধ্যবর্তী 7 বার চক্কর লাগানো কি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন না, তোমরা জাহিলি যুগে যে জাহিলি যুগের আমলের কারণে এটাকে নিকৃষ্ট মনে করতেছো না। আল্লাহ বিধান নাজিল করলেন যে এই পাহাড়ে সাই করলে তোমাদের কোনো গুনাহ হবে না, বরং সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ।